এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে গলে আলা নারাজ জাহান্নামে নারী দুনিয়ায় চেনা রূপায় যাদের কণ্ঠ জোরে গয় এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে গলে আলা নারাজ জাহান্নামে নারী দুনিয়ায় চেনা রূপায় যাদের কণ্ঠ জোরে গয় মনিরুল ভাই, এই গ্রামের মেয়েরা ঝগড়া করে করে না? আল্লাহর ওলি বসে আছে নাকি সামনে সব? হ্যাঁ, কণ্ঠের আওয়াজ। হে নারীরা, তোমাদের দেহটা যেমন ঢাকা পর্দা ফরজ করা হয়েছে, তোমরা কি এটা জানো না তোমাদের কণ্ঠটাও পর্দা? এই কণ্ঠের আওয়াজ যা জোরে হবে সে দুনিয়ার বুকে জাহান্নামী। এই দেখেন 1,24,000 নবী দুনিয়ার বুকে এসেছে। আপনারা কেউ কোনোদিন শুনেছেন কোন মহিলা নবী হয়ে এসেছে? কোন নারীকে নবুয়ত দেওয়া হয়েছে শুনেছেন? কেন দেওয়া হয়নি জানেন? আল্লাহ পাক চাইলে তো একটা মেয়েকে নবুয়ত দিতে পারতো, নবী হতো, একটা ছেলে একটা মেয়ে হতো। তাহলে 2,24,000 পয়গম্বর সব ছেলে আর মেয়েরা নবুয়ত পেল না? যদি মেয়েদেরকে আল্লাহ পাক নবুয়ত দিত, তাহলে নারীরা দাঁড়ে 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 ঘুরে যদি ইসলামকে প্রচার করতে যেত, তাদের কণ্ঠের আওয়াজ যখন মানুষের কাছে পৌঁছে যেত, তাতে করে পর্দা লঙ্ঘন হতো, বিভেদ সৃষ্টি হতো, বিশৃঙ্খলা সৃষ্টি হতো। ওই জন্য আল্লাহ পাক মেয়েদেরকে নবুয়ত দেয়নি। আর একটা কথা হচ্ছে, এই মসজিদের মুয়াজ্জিন আর ছেলে রাখা হতো না। যদি মেয়েদের কণ্ঠের আওয়াজ যায় যেত, তাহলে মেয়েরা মসজিদে গিয়ে আজান দিত। যেহেতু মেয়েদের কণ্ঠ মধুর মতো, কি সুন্দর লাগবে বলেন তিনি। কিন্তু মেয়েদের কণ্ঠ পর্দা করার কথা বলা হয়েছে বলে আজকের মুয়াজ্জিন মেয়েদেরকে করা হয়নি। যদি মেয়েদের কণ্ঠ আওয়াজ জোরে হতো, তাহলে আদম সাল্লামের এত আর প্রশংসাও করা হতো না, এত কদরও থাকতো না। এই দেখেন এখানকার মায়েরা তো খুব ভালো। আমাদের রাজারহাটে যে মনিরুল ভাই হাকিম ভাইরা যায় জানে, আমাদের ওই যদি একটা বউ কেউ চুল ছেঁড়াছিড়ি করে ঝগড়া করে চেল্লায়, 3টে ভূতের মানুষ জানতে পারে যে ও মুকির বউ চুল ছেঁড়াছিড়ি করছে। ওরে আল্লাহ, মমতা ব্যানার্জি যদি টের পায়, ওরে খুললে চলে যাবে, চল তোরেই প্রধানমন্ত্রী করবো, ওর গলায় এত জোর। হ্যাঁ, তবে এখানকার মায়েরা খুব ভালো। আমি জানি এখানকার মায়েরা কথাই বলেন না কারোর সাথে, খুব ভালো আলহামদুলিল্লাহ। দেখেন কবি ছন্দের মাধ্যমে লিখছে, ও গো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। নারী যদি নবী হতো, পর্দা লঙ্ঘন হতো, ইসলাম প্রচারে উম্মত দাঁড়ে দাঁড়ে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আরে নারী যদি নবুয়ত পেত, তবে আদম কি কদর হতো, জানা কি আর খুঁজছো না রে, জানা কি আর খুঁজছো না রে, স্বামীর পায়ে তলায়, স্বামীর পায়ে তলায় নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামে নারী দুনিয়ায় চেনা রূপায় যাদের কণ্ঠ জোরে গয়। প্রথম নাম্বার গেল কণ্ঠ। এইবার আসছে মূল কারণ, কি কারণে নারীরা জাহান্নামী। এইটা হচ্ছে ওর মূল কারণ। এই কারণটা সবার মধ্যে আছে, আমার ঘরের মেয়েদের মধ্যে আছে। তবে এই কারণটা আজকে পরিবর্তন করতে হবে। কারণটা কি বলবো ভাই? হ্যাঁ, যদি বলে দেই
শোনো, এই কারণটা আজ মূল কারণ যদি এখানে বলে দেই, এর পরেও যদি আজকের মানে এর উপর আমল না করা হয়, তারা কিন্তু দুনিয়ার বুকে থেকে জাহান্নামী, কোনোদিন সে জান্নাত পাবে না। তাহলে বলবো কি? হ্যাঁ, বলি আগে আপনারা শোনেন। এ দেখেন, যেমন আপনার কণ্ঠর কথা বললাম, দ্বিতীয় নম্বরে আসছে স্বামীর খিদমত। মনুর ভাই, ভাবি আপনার সেবা করে ভাই? হাকিম ভাই, ভাবি সেবা করে? সত্যি কথা বলো। হ্যাঁ, এখান থেকে মাথা নাড়তে এখানে বসে রয়েছে বলে যা বাড়ি, এখান থেকে যদি এরকম করো বাড়িকে তো আর সুতি দেবে না, ঘরে বাড়ি বের করতে দেবে তো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, দ্বিতীয় নম্বরে আসি স্বামীর খিদমত। এই দেখেন, এখানে আমার অনেক মায়েরা আছেন, সংসারে অশান্তি হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে। আপনারা জীবনে শুনেছেন নবীর মেয়ে ফাতেমা, এই ওখানে কি হলো? ইঁদুর ঢুকেছে, তা কি হয়েছে? লাউদিনী ছালা, ও ইঁদুর এমনি চলে যাবে, চলে গেছে ইঁদুর চলে গেছে, বসেন বসেন। গজলের মাঝখানে একটা ইঁদুর এসেও জ্বালাতন করে দিলে, বলো তিনি কি? শোনেন, নবীর মেয়ে ফাতেমা সংসারে ঝগড়া হতো, জানেন? আপনাদের ঘরে আমাদের ঘরে একা ঝগড়া হয় না, নবীর মেয়েও ঝগড়া করতো আলীর সঙ্গে, তাদের সংসারে অশান্তি হতো। আমার মায়েরা শোনেন, হযরত আলী একদিকে, ফাতেমা একদিকে, কেউ কারোর সঙ্গে কথা বলে না। তাদের ঝগড়া মেটানোর জন্য কে আসতো? পুলিশ, গুন্ডা, এমএলএ, নামস্তান, কে আসতো? মা ফাতেমার সংসারে ঝগড়া মেটানোর জন্য আল্লাহ রসুল আসতো। এই ফাতেমা, কি ব্যাপার, ঝগড়া করেছো? মেয়ে বলছে, আব্বা আপনার জামাই এই করেছে ওই করেছে। জামাই বলছে, আপনার মেয়ে এই বলেছে ওই বলেছে। আল্লাহ রসুল কি করবে? ফাতেমাকে একদিকে শোয়াবে, মাঝখানে আল্লাহ রসুল শোবে, আর একদিকে হযরত আলীকে নেবে। দুই পাশে দুই জামাই মেয়ে, আর মাঝখানে শ্বশুর। আল্লাহ রসুল তাদেরকে নিয়ে, মেয়ে জামাইকে নিয়ে খোশ মেজাজে গল্প করতে লাগবে, মজার মজার কথা বলতে লাগবে, হাসি ঠাট্টা করতে লাগবে। গল্প করতে করতে, হাসতে হাসতে, মজা করতে করতে এক পর্যায়ে গিয়ে হযরতে আলী আর ফাতেমার ঝগড়ার কথা মনে থাকতো না, তাদের মিলন হয়ে যেত। তারা হাসতে হাসতেই তাদের মিলন হয়ে যেত। আর আমার ঘরের মেয়েরা, আল্লাহ, স্বামী যদি একটা রাগের মাথায় চড় মারে, মেয়ে ফোন করবে, আব্বা তোমার জামাই আমার মেয়ে যা, শিগগির এসো। মা বলবে, জানোয়ারটা ধরে কুড়লে যাচ্ছে, দু টুকরো করে দেবো। আমার মেয়ের গায়ে আমি জীবনে হাত দিইনি, সাহস কি করে হয় না মেয়ের গায়ে হাত দেবে? দু টুকরো করে দেবো, থোবড়া গুঁড়ো করে দেবো, একদম ধরে রাখ, ধরে রাখ, বাঁদরটাকে ধরে রাখ, গুলি করে দেবে। আল্লাহ রসুল ফাতেমার ঘরে আসতো সংসারকে বাঁচানোর জন্য, আর আমার ঘরে শ্বশুর শাশুড়িরা আসে আমাদের সংসারকে তছনছ করার জন্য। আল্লাহ রসুলের দিকে শিক্ষা নাও, জামাই মেয়ের সম্পর্ক কি করে মধুর করতে হয়, আল্লাহ রসুল কিভাবে করেছিল। শেষ কথা, একটা কথা, এখানে যে সমস্ত মায়েরা আছেন, আল্লাহর কসম, কোনো মা যদি স্বামীর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল, আল্লাহর কসম, আল্লাহ পাক বলছে, দেখে নে দুনিয়ার বুকে ওই নারীটা জাহান্নামী, সে কোনোদিন জান্নাত পাবে না। এরকম তো আমার ঘরে মেয়েরা বলে, আমার কত ডাক্তার দেখতে এলো, মাস্টার দেখতে এলো, সেসব ভ্যানালা কপালে জুটলে, এরকম বলে না? হ্যাঁ, ও ভ্যানালার সঙ্গে বিয়ে হয়ে জীবনটা ধ্বংস হয়ে গেল। আল্লাহর কসম, আল্লাহ পাক বলছে, ওই নারী কোনোদিন জান্নাত পাবে না, দুনিয়ার বুকে থেকে ওই নারী জাহান্নামী। খবরদার, ভ্যানালার সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন ধ্বংস হয়নি, ভ্যানালার বাম পাঁজরের হাড় থেকে তোমাকে তৈরি করা হয়েছে। তোমার বিয়ে তো আসমানেই হয়ে গেছে, তোমার বিয়ে তো উপরেই হয়ে গেছে। দুনিয়ার বুকে তোমাদেরকে পাঠানো হয়েছে শুধু মিলন হওয়ার জন্য, তোমাদের মিলন হয়েছে দুনিয়ার বুকে, বিয়ে তো উপরে আল্লাহ পাক ফিক্স করে দিয়েছে। তাহলে ওর সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন ধ্বংস হয়নি। আমার মায়েরা, খবরদার, স্বামীর সঙ্গে বেয়াদবি করবেন না। আপনার জান্নাত স্বামীর পায়ের তলায়, স্বামীর জান্নাতকে হাসিল করুন, তারপর আল্লাহর জান্নাতের আশা করুন। স্বামীর জান্নাতকে ছেড়ে আল্লাহর জান্নাতের আশা করতে যাবেন না, কোনোদিন জান্নাত পাবেন না। ভাইরা সব মুচকে মুচকে হাসতেছে, মনে করে, যাক ইমরান ভাই ঠিক জায়গায় ঘা মেরেছে, তোমাদের ঘা মারতিস, দাঁড়াও। ও গজে না দিরা শামির ওপর হুকুম তামিল করে, ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের পাপা জোরের হারে। শোনো নারে, স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে, আর যার কারণে কাটুরি আর বেবি সবার আগে জান্নাতে যাবে। আর চচো সিজদায় মাথা ঠোকো, আর আল্লাহ আল্লাহ যত যত জান্নাতের দরজায় আটকে যাবে, জান্নাতের দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী
দুনিয়ায় চেনারো মায় যাদের কণ্ঠ জোরে হয় যাদের কণ্ঠ জোরে হয় যাদের কণ্ঠ জোরে আর 5 মিনিট যে সময়টা